গর্ভবতী নারী যেমন তার পেটে সন্তান আসলে যেভাবে সন্তান প্রসব করার আগে পেটটা স্বাভাবিকের তুলনায় একটু বড় হয়ে যায়, পাথরের পেট তাদের সামনে একটু বড় হয়ে একটু পর পাথরের পেট ফেটে একটা মহিলা উটনি হাঁটতে হাঁটতে তাদের সামনে উপস্থিত হয়ে গেছে। إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد আল্লাহ জানায় দিলেন সালে তারা ঈমান আনবে না। আপনি বলে দেন এটা আল্লাহর উটনি, তোমাদের জন্য নিদর্শন। ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহ, এটা এরা আপনাদের রাতের বেলা হামলা চালাইছে, দুইবার হামলা চালাইছে। প্রথম আমিও ফেরেশতাদের মাধ্যমে প্রতিহত করছি, তৃতীয়বার আপনারা শেষ করে দিবে, তো আমিও শেষ করে দিছি ফেরেশতা দিয়ে। ওদেরকে এবার বলে দেন তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, আর 3 দিন তোমরা আর 3 দিন উপভোগ করে না, যা খাওয়ার খেয়ে নাও। 3 দিন পরে ধ্বংস হবে, তোমাদের উপর ধ্বংসযজ্ঞ চলে আসবে। ওই 3 দিনের নিদর্শনটা হবে এমন, প্রথম দিন ঘুম থেকে ওঠার পর তোমাদের চেহারাগুলা সাদা হয়ে যাবে, শরীরগুলা সাদা হয়ে যাবে। দ্বিতীয় দিন হলুদ বর্ণ ধারণ করবে, তৃতীয় দিন লাল, লাল থেকে কালো হয়ে যাবে, গজব আসবে। প্রথম দিন ঘুম থেকে উঠছে, ওঠার পর তাদের চেহারা সাদা। এই সাদা মানে সুন্দর সাদা না, শ্বেত সাদা, শ্বেত। দ্বিতীয় দিন হলুদ বর্ণ, তৃতীয় দিন কালো, লাল। তখন একটা বাতাস আসছে, ঠান্ডা বাতাস। তারা বলা বলি করতে লাগলো, এটা তো আমাদের জন্য ভালো কিছু আসতেছে মনে হয়। সালেহ নবী বললেন, বুঝবো একটু পরে। এই বাতাস একটু পরে আস্তে আস্তে বাড়তে লাগলো। বাতাসের মধ্যে প্রচন্ড পাথরের বৃষ্টি পড়া শুরু হলো। বড় বড় পাথর বৃষ্টি শুরু হয়ে গেল। এই পাথরের বৃষ্টির মাধ্যমে সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন নাফরমানির কারণে। নবীকে আল্লাহ বলতেছেন, নবী আপনি কি সামুদ জাতিকে দেখেন নাই? না, আসলে আপনি তো দেখেন নাই নবী, আমি আল্লাহ আপনারে জানায়া দিলাম, নাফরমানির কারণে ওই জাতি আমি ধ্বংস করছি, আপনার উম্মতরে জানায়া দিয়েন আমি আল্লাহ এখনো আসি, আগে ছিলাম, তখনো থাকবো, যখন কেউ থাকবে না। 3 নাম্বার, وفرعون ذي الأوتاد, নবী আপনি কি দেখেন নাই আপনার রব পেরেকওয়ালা ফেরাউনের সাথে কেমন আচরণ করেছে? পেরেকওয়ালা ফেরাউন, কি ওয়ালা? পেরেকওয়ালা। পেরেক চিনি নিয়ে যে পেরেক, হ্যাঁ আমরা কি কর তার কাটা পেরেক। এখানে আওতাদ বলছে আল্লাহ। আওতাদ দ্বারা উদ্দেশ্য হলো ওয়াতাদুনের বহু বছর আওতাদ, কমপক্ষে 4টা পেরেক উদ্দেশ্য। ফেরাউন কোন কাউরে পেরেক দিয়ে শাস্তি দিলে 2 হাতে 2টা পেরেক, 2 পায়ে 2টা পেরেক, কমপক্ষে 4টা পেরেক বসায়া বুকের উপরে গরম পাথর দিয়ে সূর্যের মুখে এইভাবে আপনার শোয়া রাখে। এরকম ভয়ঙ্কর শাস্তি যাদেরকে দিছে তাদের মধ্যে অন্যতম 2 জন মহিলাও ছিল। একজন হলো ফেরাউনের খাদেমার আপনার মেয়ের খাদেমা ছিল, আরেকজন ফেরাউনের স্ত্রী আসিয়া, তারে শাস্তি দিছে। আসিয়ারে যেদিন শাস্তি দিতেছে এইভাবে, আসিয়ার তো শরীরের চামড়াগুলাও খুলে ফেলছিল। তো খুলে ফেলার পরে আসিয়া তখন আল্লাহ আল্লাহ বলে। ফেরাউন তো স্বামী, কারুনের সাথে গিয়ে বলতেছে, কারুন মনে হয় আসিয়ার রবই সঠিক। ফেরাউনের বুঝার কয় কেন? কয় না হলে এই অবস্থায় কেউ কি আল্লাহরে ডাকে, তার মানে তার রব সঠিক। বুঝাইছে গেছে, বা আমার মনে হয় সঠিক। কারণ কয় আপনি একজন রব যদি এগুলো মনে করেন, তার কি করা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে আপনার লাঠিটা ফালাইছে, লাঠি ফালানোর পর যখন সাপ হইছে, সাপ, লাঠি ফালানোর পর যখন কি হয়েছে? সাপ। তো সাপ হওয়ার পর যখন বিশাল বড় সাপ এইভাবে হা করে রয়েছে, ফেরাউন সিংহাসন থেকে নাইমা বলে, মুসা তোমার সাথে কথা পরে হবে, আগে এটা থামাও। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার হাত দিছে, আবার লাঠি হয়ে গেছে। ফেরাউন ভিতরে গিয়ে কারুনকে বলতেছে, কারুন আমার তো মনে হয় মুসা সঠিক। আপনি এগুলা কি বলেন? এটা জাদু। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাহলে হইতে পারে জাদু। জাদুকরদের আইনা যখন পরীক্ষা হইলো, পরীক্ষার মধ্যে যখন জাদুকরেরা ফেল করলো,
36,000 জাদুঘরের 72,000 সাপ। 36 দুগুণে 72,000। কেউ লেখছে 12,000 জাদুকর, কেউ লেখছে 36,000। আমার কাছে 36,000টা বেশি যুক্তিযুক্ত মনে হয়। এক হাতে লাঠি আর এক হাতে রশি। তো 36 জনের যদি এক হাতে লাঠি থাকে আর এক হাতে রশি থাকে, এই 36,000 দুগুণে হবে 72,000। যদিও কেউ কেউ লেখছে 72,000 জাদুঘর। 72,000 জাদুঘর হইলে সাপ হইতে হবে 72 দুগুণে কত? 144। 144,000 সাপ হইতে হবে। কিন্তু সাপের কথা আসছে আপনার 72। সাপ আসছে 72, তার মানে 36 হবে জাদুঘর। তো 36,000 জাদুঘর, তাদের এক হাতে লাঠি আর এক হাতে সাপ। তাদের গুলা ছিল কৃত্রিম জাদুর মাধ্যমে সাপ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বললেন, মুসা কি হয়েছে? তো 16 নম্বর পারায় আছে, মুসা নবী একটু ভয় পেয়েছে। ফাওজাসা ফি নাফসিহি খীফাতাম মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে ভিতরে একটু ভয় পেয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভয় পাইছে, ভয়ের বিষয়টা কিন্তু আল্লাহ আমাদেরকে কোরআনে জানায় দিয়েছে। মুসা নবী একটু ভয় পেয়ে গেছে। কুলনা লা তাখাফ, আমি বলে দিলাম মুসা ভয় পেয়েন না, ইন্নাকা আনতাল আলা, নিশ্চয় আপনি বিজয়ী হবেন। সুবহানাল্লাহ, ভয় পেয়েন না, শুধু ভয় পেয়েন না, আপনার এবার ছাড়েন। মুসা নবী ছাড়ছে, সাহাব এইভাবে রয়েছে। দেখবেন কোরআনে আছে তালকাফ মা সানাউ, তালকাফ মা, তালকাফ কারে কয় দেখেন, এই যে হ্যাঁ হ্যাঁ, এটা তালকাফ। শেষ, এবার হা করে রয়েছে, আসো আসো সব আসো। এই 72,000 সাপ এগুলো ঢুকছে আপনার এক সাপের মুখের ভিতরে, ঢুকার পরে যে তালকপ ভিতরে, সব ভিতরে। এবার বলেন একটার ভিতরে কয় হাজার? এখন আল্লাহ বলে মুসা ধরেন, আবার খুদ, হ্যাঁ ধরেন ধরেন, তো ধরছে, আবার লাঠি হয়ে গেছে। ফেরাউন কারুনদেরকে গিয়ে বলতেছে, কয় মুসাটা সঠিক। আপনি বুঝেন নাই কি? মুসা বড় জাদুঘর, এই জন্য ছোটদেরকে হারাই দিছে। মুসা বড় দেখে ছোটদেরকে হারিয়ে দিছে। ইন্নাহু লাকাবীরুকুম, মুসা বড়, ছোটদেরকে হারাই দিছে। এই জন্য ফেরাউনের আপনার তাফসীরের কিতাবে আসছে, কোন বর্ণনায় 2 বার, কোন বর্ণনায় 3 বার, কোন বর্ণনায় 4 বার বুঝ আসছে, কিন্তু বাধা দিছে চামচারা। এই জন্য মনে করবেন আমাদের দেশের প্রধান দায়িত্বশীলরা যারা খারাপ, যতটুকু হয়েছে বেশি খারাপ হয় চামচাগুলা, বেশি খারাপ হয়। তো আসেন আমরা মূল জায়গায় চলে যাই। পেরেকওয়ালা ফেরাউন আসিয়ারে সহায় রাখছে। তো যখন নাকি আসিয়ারে সর্বশেষ হত্যা করবে, যে ফেরাউনকে বুঝাইছে আমনে খোদা, কি করা যায়, আসিয়া তো এখনো আমারে মানে না খোদা, বড় একটা পাথর ফালায় শেষ করে দেন। বিশাল বড় পাথর নিয়ে আসিয়ার উপরে দাঁড়াইছে ফেরাউন। 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা তাহরিমের শেষে আছে, ওমারিয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহি ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কানাত মিনাল ইদনা إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। এটা আসিয়া যখন নাকি মৃত্যুবরণ করবে, আসিয়ার ঠোঁটের কোনায় হাসি হাসি, সুবহানাল্লাহ, হাসতেছে। ফেরাউন কয়, আসিয়া আমি তোর স্বামী, তুই অন্তত আমার একটু কর, তুই এখন হাসস কেন? আসিয়া বলতেছে, আল্লাহ আমারে যে পুরস্কার দিবে এটা আমি দেখতেছি এখন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারগণ লিখছেন, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, যখন আসিয়া বললেন আল্লাহ আমার জন্য আপনার কাছে, ইনদাকা আপনার কাছে জান্নাতে একটা ঘর বানায়েন, আপনার কাছে জান্নাতে একটা ঘর বানায়েন, ফেরাউনের বাহিনী থেকে আমারে মুক্তি দিয়েন, জালেমদের থেকে আমাকে মুক্তি দিয়েন। আসিয়া এটা বলতে বলতে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিছে। সুবহানাল্লাহ। তো এই হলো আপনার পেরেকওয়ালা ফেরাউন। তো এই পেরেকওয়ালা ফেরাউনের ব্যাপারে আল্লাহ বলেন, ফেরাউন তার অনুসারীদেরকে নিয়ে রাতের বেলা পরামর্শ করলো, মুসার উপরে যারা ঈমান আনছে ওদের উপরে একটা ঝটিকা হামলা চালাবো, অতর্কিত হামলার মাধ্যমে পুরো সবগুলার শেষ করে দিব, মুসারেও ঈমানদার যারা আছে সবগুলার শেষ করবো আমারে রব না মানার কারণে। যেই ভাবনা সেই কাজ, আগামীকাল আক্রমণ চালাবে। আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, وَأَوْحَيْنَا إِلَى مُوسَىٰ أَنْ أَسْرِ بِعِبَادِي إِنَّكُمْ مُتَّبَعُونَ। আমি মুসা নবীকে এই মর্মে ওহী প্রেরণ করলাম, মুসা আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলায় বের হয়ে যান।
মুসা নবী তাদেরকে নিয়ে বের হয়ে গেলেন। যাওয়ার পর যাইতে যাইতে সামনে সমুদ্র, নীলনদ নাকি? নীলনদ না, নীলনদ যদিও কেউ লেখছে, কিন্তু নীলনদ সঠিক তাফসীর না। লোহিত সাগর অথবা আপনার অন্য কোনো সাগর হবে, অথবা লোহিত সাগর, কিন্তু নীল নদ না। নীল নদের কাছে মুসা নবী গেছে, সেখান থেকে একটা কাজ করছে। ইউসুফ নবীর ব্যাপারে লম্বা আলোচনা, সেদিকে আমি যাব না। কিন্তু নীল নদ থেকে একটা কাজ কইরা এরপরে মুসা নবী আবার আরেক দিকে রওনা করছে। তো সেই সাগরের পাড়ে গেছে, লোহিত সাগরের পাড়ে গিয়ে দাঁড়ায় রয়েছে। মুসা নবী আর তার অনুসারীরা গিয়ে দেখে সামনে সাগর। ফেরাউন আর তার বাহিনী পরের দিন সকালবেলা তাড়াতাড়ি বাহন নিয়ে বের হয়ে গেছে, পিছন থেকে দাওয়া করতেছে। সবাই আমার দিকে তাকান, একদম সামনে যারা আছেন, মঞ্চে যারা আছে আমরা তাদের দিকে তাকাই। সবাই সবাই আপনারা আমাদের দিকে তাকান, আমরা আপনাদের দিকে তাকান। সবাই আমরা তাকাই, আমরা আপনাদেরকে দেখিনি, আপনারা আম করে দেখেননি। বলেন এটাকে বলা হয়, বলেন বলেন এটাকে বলা হয় দুই দল। দুই দলকে দেখা, আরবিতে এটাকে বলে তাওয়ার। এটাই আল্লাহ কোরআনে বলছে। ফালাম্মা তারা আল জামআন, যখন দুই দল দুই দলকে দেখলো, মুসা নবীর বাহিনী ফেরাউনের বাহিনীকে দেখলো, ফেরাউনের বাহিনী মুসা নবীর বাহিনীকে দেখলো। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে তো মুসা নবীর বাহিনী বলতেছে এই যে এই যে ইন্নালিল্লাহ, এই যে এই যে এই যে ফেরাউনের বাহিনী বলতেছে দর 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 দর। ওই যে বুঝেন না কথা, এরকম কথা বুঝছেন নি? কোরআন আপনার না বুঝলে তো হবে না। তো এইভাবে দুই দল দুই দলকে দেখতেছে, তো পেয়ে গেছে তারা। তাহলে এবার একটু মাথায় আনেন, কল্পনায় আনেন, মুসা নবীর বাহিনী যারা সামনে সমুদ্র, পিছনে শত্রু। মুসা নবীর অনুসারীরা বললেন, قال أصحاب موسى إنا لمدركون। মুসা নবীর বাহিনী বললেন, মুসা আমরা ধরা খেয়ে গেলাম। মুসা নবী জবাব দিলেন, قال كلا, কখনো না। সুবহানাল্লাহ আবার বলেন। এই জায়গায় সুবহানাল্লাহ পড়া সহজ, কিন্তু এই পরিস্থিতির নিজের একটু রাখেন তো। তাহলে আমরা এই আলোচনাগুলো যখন শুনবো, প্রত্যেকে নিজের কল্পনা রাখবো, সামনে সমুদ্র, পিছনে শত্রু, সামনে বিপদ, পিছনে বিপদ, মাঝে আমি একজন ইমানদার, কি করা উচিত আমার, এইভাবে নিজের মাঝে মাঝে কল্পনায় আনবেন। মুসা নবী বললেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, তিনি আমাকে রাস্তা দেখাবেন। মঞ্চে না থাকলে লাগবে না, মঞ্চে না থাকলে লাগবে না, শেষ করে দেবেন। তো মুসা নবী বললেন, আমার সাথে আবার রব আছে, তিনি আমাকে রাস্তা দেখাবেন। আমাদের নবী আবু বকর সিদ্দিক দুইজনে গুহার মধ্যে আছে। তো গুহার পাশ দিয়ে কাফেররা দৌড়ে যাইতেছে। এক বর্ণনা আসছে, কিছু কিছু কাফের গুহার ভিতরে এইভাবে তাকাইছে, এইভাবে। আবু বকর সিদ্দিক তাকায় রয়েছে, নবীজির বলতেছে, হুজুর হুজুর হুজুর। নবীজি বলে, কি কি বলো আবু বকর, কি কই যে অমুকে দেখতেছো না আমাদের, এই যে এই যে এই যে মক্কার অমুকে। নবীজি বলে, আরে আসো হুজুর, আপনি আমি দেখতেছি এই যে অমুকে, এই যে আমি দেখতেছি তো অমুকে। কারে আসো গুহায়, দুজন গুহায়। তুমি কি মনে করতেছো এই জায়গায় আমি আর তুমি? হুজুরকে, ইন্নাল্লাহ মা'ানা, আমার তোমার সাথে আল্লাহ। 10 পারায় আছে এটা, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। যখন নবী তার সাহাবীকে বললেন, আবু বকর সিদ্দিক, এইজন্য এই আয়াত থেকে একটা মাসালা, নবী সাহাবীদের মধ্যে আবু বকরের সাহাবিয়ত অস্বীকার করলে কাফের হয়ে যাবে। কারণ আবু বকর যে সাহাবী, এটা কোরআনে আছে, ইয ইয়াকুলু লিসাহিবিহি, আল্লাহ আবু বকরকে সাহাবী বলছে। তাহলে আবু বকর যে নবীর সাহাবী, এটা কোরআন, এই কোরআনের আয়াতে আছে। এই জন্য আবু বকরকে যদি কেউ সাহাবী অস্বীকার করে, সে কাফের, কারণ কোরআন অস্বীকার করে। মুসা নবী বললেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব সায়াহদিন, তিনি আমাকে অবশ্যই রাস্তা দেখাবেন। আল্লাহ বললেন, ফাওহাইনা ইলা মুসা নিদ্রিব বিআসাকাল বাহর, আমি মুসা নবীকে বললাম, আপনি সমুদ্রে নিক্ষেপ করেন, লাঠিটা মারেন। লাঠি মারছে, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। 1 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় আছে, ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা, স্মরণ করো এই সময়কে যখন আমি সমুদ্রের মাঝখানে ফাঁকা করে, নদীর উপরে মাঝখানে, পানির মাঝখান দিয়ে শুকনা রাস্তা করে দিলাম। তাফসীরে আছে 12 গোত্র, 12 গোত্রের জন্য 12 রাস্তা করছে আল্লাহ। রাস্তার উপরে সবাই উঠছে, উঠার পর রওনা করছে, রওনা করে সব বাহিনী রাস্তার উপর। মুসা নবীর একজনও আর এই পারে নাই, সবাই রাস্তার উপরে উঠে গেছে।
এবার ফেরাউন আর তার বাহিনী আস্তে আস্তে রাস্তার কাছে আসে। আসার পর সামনে একজন অপরিচিত ব্যক্তি বলতেছে, আসেন আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। পিছনে আরেকজন অপরিচিত ব্যক্তি আছে। জি হ্যাঁ হ্যাঁ, সবাই একজনের বাকি না থাকে। এবার ফেরাউন কি বলে, তোমরা কি বুঝলা? এতদিন স্থলে আমার রাজত্ব চলতো, আমি যে রব, শুধু দুনিয়ার রাজত্বে স্থলের মধ্যে তোমরা আমারে রব মনে করতা, এখন কি বিষয়টা বুঝে আসছে? আমি কিন্তু জলেরও রব। ওই দেখো নদীর কথা, নদীর মধ্যে আমার জন্য রাস্তা হয়, তো বুঝো না আমি রব কেমন? শুধু তাই না, আমারে স্বাগত জানানোর জন্য দেখো এই যে অপরিচিত যারা, তারাও রেডি। তো যিনি অপরিচিত বললেন, তাড়াতাড়ি ওঠেন ওঠেন, আসেন আপনি তাড়াতাড়ি ওঠেন। পিছনে যিনি আছে উনি, হ্যাঁ একজনও বাকি থাকবেন না, জি জি যান। এই দুইজন হলো ফেরেশতা, সুবহানাল্লাহ। একটাও যাতে বাদ না যায়। এইবার একটু বুঝেন। 1 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় আছে, দেখবেন ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আমি তোমাদেরকে মুক্তি দিলাম, ফেরাউন বাহিনীকে ডুবায়া মারলাম, আর বিষয়টা তোমরা দেখতেছিলা। ওয়া আনতুম তানজুরুন, এই দৃশ্য তোমরা দেখতেছিলা কেমনি ডুবাইতেছিলাম। বিষয়টা একটু কল্পনায় আনেন। মুসা নবী আর তার অনুসারীরা রাস্তা পাড়ি দিয়ে ওপারে চলে গেছে। আল্লাহ বললেন, মুসা আপনার বাহিনীর একটু থামতে বলেন। মুসা নবী তার জাতিকে বললেন, তোমরা একটু থামো। কেন? আল্লাহ বলছে থামার জন্য। সবাই পিছনে তাকাইতে বলছে, তারা তো ভয়ে আছে, ফেরাউন বাহিনী থেকে এমনি তো পালাইতেছে। আবার পিছনে, হ্যাঁ সবাই পিছনে তাকাও। সবাই রাস্তার দিকে তাকাই দিচ্ছে। ফেরাউনের বাহিনী আসতেছে, দৌড়ায় দৌড়ায় বাহনের উপরে উঠে আসতেছে। সবগুলা যখন রাস্তার উপরে উঠা শেষ, মোটামুটি সমুদ্রের মাঝামাঝি আসছে, আল্লাহ বললেন সমুদ্রের মাঝে রাস্তাকে বললেন সমুদ্র হয়ে যাও। আবার রাস্তা আবার সমুদ্র হয়ে গেছে, সবগুলা ডুবে মরতেছে। ফেরাউনের ব্যাপারে আসছে 11 পারার 18 নম্বর পৃষ্ঠায় আছে, হাত্তা ইযা আদরাকাহুল গরাকু। যখন ফেরাউনকে ডুবা আচ্ছন্ন করে ফেললো, যে সে এখন ডুবে যাবে, ক্বালা আমানতু, ফেরাউন বলল আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, ওই রবের উপর ঈমান আনলাম যে রবের প্রতি বনি ইসরাঈল ঈমান আনছে, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি একনিষ্ঠ মুসলমানের অন্তর্ভুক্ত। কে বলছে? ফেরাউন। আল্লাহ বলে, আল আনা, এখন? ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, একটু আগেও নাফরমানি করছে। এখন একটা গুরুত্বপূর্ণ মাসালা। ফেরাউন বলল আল্লাহ ঈমান আনলাম, ঈমান কেন গ্রহণ হলো না? ভালো করে বুঝেন, ফেরাউন কি বলছে? ঈমান আনছে, কি হলো না? ঈমান কেন গ্রহণ হলো না? বলেন আমার সাথে, নিরাশের অবস্থা। আবার নিরাশের অবস্থা, ঊর্ধ্ব শ্বাসের অবস্থা। নিরাশের অবস্থায় ঈমান গ্রহণ হয়, ঊর্ধ্ব শ্বাসের অবস্থায় ঈমান গ্রহণ হয় না। এবার একটু বুঝেন। ডাক্তার কবিরা সবাই দেখছে রুগীরে, দেখার পরে তারা হাল ছেড়ে দিছে, বাস আমরা আর পারবো না। তখন আত্মীয় স্বজন কি করে, বাস যেহেতু আর সম্ভব না, পৃথিবীর সব জায়গায় দেখাইছে আর সম্ভব না, তাহলে এখন আমরা শুধু অপেক্ষায় আছি কখন মরবে। বাকি এখনো আমরা সবাই নিরাশ, কিন্তু উনি এখনো মারা যাবে ঠিক, কিন্তু তার এখনো মারা যাওয়ার যে কিছু প্রক্রিয়া এগুলো শুরু হয়নি, মারা যাবে। এখন নিরাশ, আমরা সবাই নিরাশ হয়ে গেছি। ওই মুহূর্তে সে যদি ঈমান আনে, ঈমান গ্রহণ হবে। ওই মুহূর্তে ঈমান কি হবে? হ্যাঁ, যখন তার প্রাণটা ঊর্ধ্ব শ্বাস হবে, হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, যখন প্রাণ কণ্ঠাগত হবে, তখন যদি বলে তুবতুল আন, এখন তওবা করলাম, ঈমান আনলাম, তখন আর ঈমান গ্রহণযোগ্য হবে না। 4 পারার 19 নম্বর পৃষ্ঠায় আছে, দেখবেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। মৃত্যু আসার পর যখন প্রাণ কণ্ঠাগত হয়, তখন যদি বলে আমি এখন তওবা করলাম, লাইসাতিত তাওবা, আল্লাহ বলে না, তাদের তওবা কবুল হয় না, কারণ প্রাণ যখন কণ্ঠাগত হয় তখন তওবার সুযোগ নাই, তওবা করার আর সময় নাই। এর আগ পর্যন্ত তওবা করার সুযোগ ছিল, ঈমান আনার সুযোগ ছিল, তখন আর ঈমান আনার সুযোগ নাই, তওবা করার সুযোগ নাই। আল্লাহ বলেন, নবী আপনি কি দেখেন নাই ফেরাউন আর তার বাহিনীকে আমি কিভাবে ডুবায়া মারলাম? আসলেই তো বিষয়টা আপনি দেখেন নাই, আমি জানায়া দিলাম। কেন করছি জানেন? আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, তারা দুনিয়াতে নাফরমানি করেছে, ফাকসারু ফিহাল ফাসাদ, দুনিয়াতে প্রচুর ফাসাদ সৃষ্টি করছে। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, ফলে আপনার রব তাদের উপর আযাবের কষাঘাত হানলেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ,
নবী আপনার উম্মতকে জানায় দেন, নিশ্চয়ই তোমার রব সজাগ দৃষ্টি রাখেন, উৎপেতে আছেন। আল্লাহ তাআলা আগে ছিলেন, এখনো আছেন, পরবর্তীতে আমরা যখন কেউ থাকবে না তখনও যিনি থাকবেন তিনি হলেন আল্লাহ। আমাদের প্রতি আল্লাহ সজাগ দৃষ্টি রাখেন। লাবিল মিরসাদ, আমি কি করছি না করছি, নাফরমানি করছি না করছি, আল্লাহ সজাগ দৃষ্টি রাখেন। এই জন্য আল্লাহ উৎপেতে আছেন। আল্লাহ কখন আযাব দিবে এটা আমি আপনি বুঝবো না। মাঝে মাঝে আল্লাহ ধাক্কা দিবে, তবে এই ধাক্কা কখনো ছোট হবে কখনো বড় হবে। ছোট ধাক্কা দিবে আমাদেরকে ফিরে আসার জন্য, যেন বড় ধাক্কার আগে সংশোধন হয়ে যায়। এই ধাক্কার একটাকে বলা হয় আরবিতে জিলজাল, আর একটাকে বলা হয় ধাক্কা। জিলজাল মানে আরেক জিনিসের নড়াচড়ায় কিছু নড়াচড়া করা, যেমন জমিন নড়ছে আমরা নড়ছি, এটাকে বলে ভূমিকম্প। ধাক্কা বলা হয় কোন জিনিসের বিকট আওয়াজে কোন জিনিস চূড়ান্ত ভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া, এটাকে বলা হয় কাল্লা ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। ইসরাফিলের সিংগার আওয়াজে যখন জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে পিষে যাবে, রেজা রেজা হয়ে যাবে, তখন জমিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। বাকি আর আগে যেগুলো আসে এগুলা নাফরমানির কারণে আসে। আল্লাহ আমাদেরকে নাফরমানি থেকে হেফাজত করেন। পাঁচটা গুরুত্বপূর্ণ শপথ করে তিন জাতির ধ্বংসের কথা বললেন, ধ্বংসের কারণ উল্লেখ করলেন, কেন ওরা নাফরমানি করছে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর এই যুগে আল্লাহ তো এইভাবে ধ্বংস করে না, এটার একটা কারণ। উত্তর হলো, নবী দোয়া করছে, আল্লাহ আমার উম্মতকে আপনি একবারে ধ্বংস করে দিয়েন না। নবীর এই দোয়াটা আল্লাহ কবুল করছে, এই জন্য উম্মতকে আল্লাহ একবারে ধ্বংস করে দেন না, বাকি আলাদা আলাদা ছাড়ও দিবেন না। কথা কি বুঝে আসছে? আল্লাহ আমাদের সকলকে নাফরমানি থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নাফরমানি সম্পর্কে আপনারা বিশদ আলোচনা জানবেন। আমার দুইটা সংকলন আছে, পাপ, কিতাবের নাম পাপ, 2 খণ্ডের 600 পৃষ্ঠার কিতাব। পারলে কিতাবগুলা সংগ্রহ করে নেবেন, গাড়িতে মনে হয় নাই, অনলাইনে পারলে সংগ্রহ করে নিন, অথবা যে কোনো ইসলামী লাইব্রেরিতে বললেও সংগ্রহ করে দিবে। মিম্বরের আমানতেও পাপ সম্পর্কে লম্বা আলোচনা আছে। 1 থেকে 10 খণ্ডের কিতাব, ওই কিতাবও কারো লাগলে আপনারা সংগ্রহ করতে পারেন। নারী পুরুষ ওলামা কেরাম যারা আছেন সবাই পড়তে পারেন। কিভাবে একটা সভ্য মানুষ হিসাবে আপনার সন্তানকে গড়ে তুলতে পারবেন, এই ব্যাপারে লম্বা আলোচনা। 1 থেকে 10 খণ্ড মিম্বরের আমানত, এটা গাড়িতে থাকতে পারে, যদি থাকে ওদের কাছ থেকে নিতে পারেন, না থাকলে কোনো ইসলামী লাইব্রেরি থেকে সংগ্রহ করে নেবেন। পাপ কিতাবটা এটাও পারলে সংগ্রহ করে নেন, এটা গাড়িতে আছে কিনা জানি না, থাকলে নিন, না থাকলে নাই। এটা প্রত্যেকেই সংগ্রহে রাখবেন। পাপ কিতাবটা এটা আমি অনেক কষ্ট করে সংকলন করছি, 2 খণ্ডের 600 পৃষ্ঠার কিতাব। পাপ কিতাবের নামই পাপ, হ্যাঁ কিতাবের নাম পাপ, 2 খণ্ডের কিতাব পাপ, 600 পৃষ্ঠার কিতাব। এটা বাংলা বাজারে অর্ডার করলে ওরা আপনার ঘরে পৌঁছায় দিবে। এই গুগলে সার্চ করবেন পাপ, মোবাইলে সার্চ করবেন পাপ, তখন দেখবেন কিভাবে কিভাবে নিয়ম আসে। ওই ব্যবসার সাথে আমি জড়িত না, আমি খালি সংকলক, কিছু টাকা পয়সা দেয় করলে তো। আর আপনারা কিন্তু কিনা টাকা পয়সা ওদেরকে দিতে হবে। তো যাই হোক, আল্লাহ আমাদের সকলকে নাফরমানি থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ মেহেরবান মওলা, আল্লাহ মেহেরবানি করে মাহফিলকে আপনি কবুল করে দেন, ভুল ভ্রান্তিগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ মালবাড়ি পাঞ্জেগানা মসজিদের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়েছে মাওলা, মেহেরবানি করে এলাকার যারা আয়োজক বৃন্দ, কমিটি সদস্য যারা আছে সকলকে আপনি কবুল করে নেন। যারা অনুদান দিয়ে সহযোগিতা করেছে মাওলা তাদেরকে কবুল করে নেন। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, ঈমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ সারা জীবন যেন হকের উপর অটল থাকতে পারি তৌফিক দান করেন। আল্লাহ মা বোনদেরকে পর্দানিশীন বানায় দেন। আল্লাহ রোগ বিমারি থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ 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 2 সপ্তাহের মতো আল্লাহ অসুস্থতার মধ্যে আছি মাওলা, আল্লাহ মেহেরবানি করে পরিপূর্ণ সুস্থতা নসিব ফরমান। আল্লাহ পরিপূর্ণ সুস্থতা নসিব ফরমান। উলামায়ে কেরাম যারা সুস্থ বানায় দেন। মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব দীর্ঘদিন বিছানায় পড়া আছে মাওলা,
আল্লাহ মেহেরবানি করে হযরতকে সুস্থ বানায় দেন। আল্লাহ আলেমরা যারা সফরে আছে সফর নিরাপদ করে দেন। জমিনে ছেড়ে দাও, স্বাধীনভাবে বিন্দাস ঘুরতে দাও, সে যেখানে মন চায় খাবে। ওয়ালা তামাসসুহা বিসু, খারাপ ভাবে এটার শরীরে স্পর্শ করবা না। ফায়াখুযাকুম আযাবুন আলীম, এই উটনির গায়ে যদি কেউ খারাপ ভাবে স্পর্শ করো তাহলে তোমাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি আসবে। কি বলছে? খারাপ ভাবে কি করা যাবে না, করা যাবে না। এবার এটা তাদের মাথায় ঢুকছে যে যেহেতু বলছে স্পর্শ করা যাবে না, করতে হবে।